নমস্কার দর্শক বন্ধুরা, লিপিস কুকিংয়ে আপনাদের স্বাগত জানাই। আজ পনিরের একটি এমন দুর্দান্ত স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো যা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আশা করছি আমার আজকের এই দুর্দান্ত স্বাদের বাটার পনিরের রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে ফ্রাইং প্যান গরম করে 1 চামচ তেল আর 1 চামচ বাটার নিয়েছি। বাটার মেল্ট হলে এখানে আমি কিছু গোটা গরম মশলা নিয়েছি। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোটা গোলমরিচ আর সামান্য একটু জয়িত্রী ফুল। এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে করে এর মিষ্টি গন্ধ বেরিয়ে আসে। ফোড়ন ভালো করে ভাজা হলে তারপর এখানে আমি কুচিয়ে রাখা পেঁয়াজ যোগ করে দিচ্ছি। এখানে আমি 2টি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম। পেঁয়াজটাকে ভাজা করতে করতে দিয়ে দিলাম এখানে 10-12টা রসুনের কোয়া আর দিচ্ছি প্রায় 1.5 ইঞ্চ পরিমাণ আদার টুকরো। এগুলোকে বেশ ভালো করে হাই ফ্লেমে আঁচ লাগিয়ে ভেজে নেব। দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, 12-14টা কাজু বাদাম আর দিলাম 1 টেবিল চামচ চার মগজ। এই সমস্ত কিছুকে মিডিয়াম হাই ফ্লেমে খুব ভালো করে আঁচ ধরিয়ে বা আঁচ লাগিয়ে ভেজে নেব যাতে করে এদের গায়ে সুন্দর লালচে রং ধরে যায়, তাতে করে মশলার ফ্লেভারটা খুব সুন্দর হয়। এবার এখানে 3টে মাঝারি সাইজের টমেটো কেটে যোগ করেছি। টমেটো দেওয়ার পর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এতে করে টমেটো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ভালো করে লবণটা মিশিয়ে নিয়ে এখন কিন্তু ঢাকা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে রেখে দেব প্রায় 3-4 মিনিটের জন্য। এতে করে দেখুন টমেটো সুন্দর নরম হয়ে গেছে। খুব ভালো করে টমেটোগুলো একটু স্ম্যাশ করে নিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর ফ্লেম অফ করে এগুলোকে জুড়িয়ে নেব। ভালো করে জুড়িয়ে নেওয়ার পর আমি একটি মিক্সির জারে এগুলো বেটে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি। এগুলোকে মিক্সির জারে নেওয়ার পর যে ফ্রাইং প্যানে এই মশলাটা আমি ভেজে নিয়েছি সেই ফ্রাইং প্যানে অল্প জল দিয়ে এই জলটাই কিন্তু দিয়ে আমি মশলাটা বেশ মসৃণ করে বেটে নিচ্ছি। চেষ্টা করবেন মশলাকে খুব মসৃণ করে বেটে নিতে, তাতে করে গ্রেভির টেক্সচারটা খুব সুন্দর তৈরি হয়। এরপর এখানে ওই ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম 1 চামচ তেল আরও 1 চামচ বাটার মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর তারপর এখানে আমি দেব 1/2 চামচের একটু বেশি পরিমাণ গোটা জিরেটাতে সুন্দর একটা লালচে রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। জিরে ভালো করে ভাজা হলে বা সুন্দর লালচে রং ধরলে আগে থেকে বেটে রাখা মশলা এখানে যোগ করে দিয়েছি। এইভাবে মশলা যদি ভেজে নিয়ে বেটে আমরা ব্যবহার করি তাতে করে কিন্তু মশলার ফ্লেভার খুব সুন্দর হয়। তবে বেশ সময় নিয়ে মশলাটাকে কিন্তু আমরা কষিয়ে নেব। মশলা কষাতেই এখানে কিছু নর্মাল গুঁড়ো মশলা যোগ করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, অল্প গোলমরিচের গুঁড়ো, সামান্য পরিমাণে একটু লবণ আর দিচ্ছি 1 চামচ চিনি। এই রান্নাটা কিন্তু অল্প একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালো করে কিন্তু আমি মশলাকে কষিয়ে নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলাটা কষানো হয়ে এর থেকে বেশ সুন্দরভাবে তেল ছেড়ে বেরিয়ে আসে আর মশলাটাতে বেশ সুন্দর একটা ঘন রং ধরে যায়। এই পর্যায়ে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। দেখতেই পাচ্ছেন মশলার টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। মশলা একদম ফ্রাই প্যান থেকে ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে মিক্সির জার ধুয়ে অল্প পরিমাণ জল যোগ করে দিলাম। বাটার পনিরের জন্য পনিরকে কিন্তু ভেজে নেওয়ার প্রয়োজন নেই, এভাবেই ডাইরেক্ট আমি কিউব শেপে কেটে নিয়ে যোগ করলাম। এখানে আমি 400 গ্রাম পনিরকে কিউব শেপে কেটে রেখেছিলাম। এতে করে রান্নাটাতে বেশি তেলের প্রয়োজন হয় না। পনিরের সঙ্গে মশলাকে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করলাম 3-4 মিনিট। আর তারপর এখানে গরম জল যোগ করে দিয়েছি গ্রেভির জন্য। এই রান্নাটাতে খুব বেশি ঝোল থাকবে না, এই রকমভাবেই জলটা দিয়েছি। আর তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে পাশের বার্নারে অল্প একটু তেল আর বাটার গরম করে নিয়ে এর মধ্যে ফ্লেম অফ করে দিয়ে দিলাম কসুরি মেথি 1 চামচ আর দিচ্ছি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ফ্লেম অফ করেই কিন্তু কসুরি মেথি আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিতে হবে।
আর তারপর এবার পনিরের ঢাকনাটা খুলে নিয়ে উপর থেকে এখন এই ফোড়নটা আমি এখানে মিশিয়ে দেব। তার আগে অল্প একটু গরম মশলার গুঁড়োও ছড়িয়ে দিলাম। এই বিশেষ ফোড়নটা দিলে রান্নার রঙটাও যেমন সুন্দর হয় আর ফ্লেভারটাও অনেকটা বেড়ে যায়, একদম রেস্টুরেন্টের মতোই হয়। বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন, আপনাদের আর রেস্টুরেন্ট থেকে খেতে ইচ্ছে করবে না। আমার এই বাটার পনির কিন্তু একদম রেডি সার্ভ করার জন্য। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।